হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন ওই 1টা বাজতে চললো। তো আমি তো কালকে রাত্রিবেলায় ওই বাড়ি থেকে চলে এসেছি, মায়ের বাড়ি থেকে। আগামীকালকে আমরা চলে যাচ্ছি। তো ব্যাগ ট্যাগ গোছানোর কাজ যেহেতু বাকি আছে, ওই কারণে আজকে চলে এলাম। আগেই চলে আসতাম, আমার কাকারা এসেছিলো, ওই কারণে ওদের সাথে দেখা করবো বলে, মানে আগে আসার কথা ছিল, ওই জন্য আমি আগে করে গিয়েছিলাম। কিন্তু যখন ওদের আসতে লেট হয়ে গিয়েছিলো, তো দেখা করে এলাম। তো কালকে ওরা পরশুদিন বিকেলের দিকে, সন্ধেবেলায় চলে গিয়েছে, তাই আমি কালকে বিকেলে চলে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার। হয়ে গেল 15টা দিন, দেখতে দেখতে কেটে গেল প্রায় 14-15টা দিন। এরকমই থাকবো ভেবে এসেছিলাম, মানে এই কদিনেরই ছুটি। সোমবার থেকে ওর আবার ডিউটি আছে। তো দেখা যাক কি কত দূর হয়, আর কি কত দূর যাবো। আবার হয়তো আবার 1-1.5 মাস পর আসবো। ব্যাগটা গুছিয়ে নিই, এখনও প্যাকিং কিছু শুরু করিনি। কিছু সেরকম প্যাকিং নেই, জামা কাপড়ই যা আছে শীতের যেহেতু। তো মানে এসে আমি সব কিছু বের করিনি, সেরকম সব ব্যাগ থেকেই ইউজ করেছি। ব্যাগে আবার ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে সব কিছু চলে। এবার কিছু কেনাকাটিও এবার সেরকম কিছু নেই, সবই মোটামুটি নিয়ে গিয়েছি, সবই মোটামুটি হয়ে গিয়েছে আমার। কেনাকাটিও নেই, মনটা খারাপ করছে। আবার তো যাবো সেই একা ঘরের মধ্যে সারাদিন কাজ করা আর বসে থাকো, এভাবে চলতে হবে, কিছু করার নেই। গিয়ে বাবুকে একটা টিউশন দিয়ে দেবো, টিউশন পড়তে দিয়ে দেবো, আর বাকি দেখা যাক। এই হচ্ছে ব্যাপার। তো আমি 4-5 দিন কোনো ব্লগ দিতে পারিনি, আসলে ব্লগ শ্যুট করাও নেই, এডিট করাও নেই, হচ্ছেই না ব্লগ রেডি করা। তো ভাবলাম আজ থেকে আবার কন্টিনিউ করার চেষ্টা করি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আর তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি। আমি আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। তো জায়গায় মানে যাওয়া হয়নি, ক্যান্সেল হয়ে গেছে ব্যাপারটা, ওই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে ভেবেছিলাম বহরমপুর মুভি দেখতে যাব, খাদান। তো আলটিমেটলি টিকিট কাটার পরেও সেটা ক্যান্সেল হয়ে গেছে। টিকিট কেটেছিলাম, কিন্তু লাস্টে ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছি। আসলে ডেট ফিক্সড হচ্ছিল না, কাজ পড়ে যাচ্ছিলো, ওই কারণে আর হলো না। এবার আর ছুটিতে হলো না, নেক্সট বার দেখা যাবে। আর ওখানে গিয়ে তো হবে না, কারণ বাবু 2.5-3 ঘন্টা হলের মধ্যে অসম্ভব ওর বসে থাকা চুপ করে। ওর শখ আছে, ও বলছে আমি যাব মুভি দেখতে, যাব পপকর্ন খাবো, কিন্তু ও পারবে না বসে থাকতে, ডিস্টার্ব করবে, আমাদেরকেও করবে, আবার পাশে যারা দেখতে যাবে তাদেরকেও হয়তো ডিস্টার্ব করবে। ওই কারণে ওকে নিয়ে যাবো না ভেবেছিলাম। তো এখানে ভেবেছিলাম মায়ের কাছে রেখে যাবো, ওখানে তো সেই অপশানটা আমার নেই। তো ওই কারণে আর যাওয়া হচ্ছে না। এবার নেক্সট বার দেখছি যাওয়া যায় কিনা। বহুদিন মুভি দেখিনি, সেই বিয়ের আগে দেখেছি, না বিয়ের পর দেখা হয়নি বলেই মনে হয়। তো ওই কারণে ভেবেছিলাম যাবো, ওর বাবারও ইচ্ছা ছিল খুব, কিন্তু আর হলো না। তো দুঃখ করে লাভ নেই। তারপর আর একটা জায়গাতেও যাবো ভেবেছিলাম, শান্তিনিকেতন পৌষ মেলা দেখতে যাবো ভেবেছিলাম, সেটাও আলটিমেটলি হলো না। আসলে বাড়িতে এত কাজ পড়ে আছে না, মানে প্রত্যেক দিনই ব্যস্ত থাকছে ও, কী করে টাইম বের করে যাওয়া যাবে। আর কাজগুলো না সেরে গেলেও হবে না, বাবা এখানে একা পারবে না। তো ওই কারণে হলো না। দুটো প্ল্যান হয়েছিল, দুটোই ক্যান্সেল হয়ে গেল। কিছু করার নেই, মানতে হবে। দেখা যাক আবার নেক্সট কবে আসি। নেক্সট এলেও ধরো পৌষ মেলা তো আর হচ্ছে না, পৌষ মাসটুকু চলবে, তারপরে তো বন্ধ হয়ে যাবে। আর মুভিও তাই, দেখা যাক। এই হচ্ছে ব্যাপার। এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, শেয়ার করা হয়নি। আমি ভাবছি আমার বন্ধুরা সবাই অপেক্ষা করবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি যাওয়ার জন্য, কিন্তু হলো না যাওয়া, ওই কারণে আর কিছু শেয়ার করা হয়নি। চলে এলাম ডাইরেক্ট পরের দিন সকালবেলায়, ব্যাগপত্র নিয়ে পুরো রেডি, নিচে নামিয়েও ফেলেছি, আমিও রেডি। বাবু আর বাবুর বাবা গিয়েছে গাড়ির কাছে, মানে গাড়িটা আনতে। আসলে আমাদের বাড়িতে যেহেতু পার্ক করার জায়গা থাকে না, ওই জন্য অন্য জায়গায় গিয়ে পার্ক করে রেখে আসতে হয়। তো নিয়ে টিয়ে চলে এলাম, বেরিয়েও পড়লাম। অনেকটা রাস্তা চলে এসেছি, এটা প্রায় কৃষ্ণনগর পার করে গিয়েছি। আমরা সকাল ওই 10:30টার দিকে বেরিয়েছিলাম, 10:30টার একটু আগে হয়তো হবে, 10টা 10-15। তো আমাদের পৌঁছতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। আসলে আমরা রবিবারের দিকেই বেরোই, কারণ রাস্তাটা যেহেতু একটু ফাঁকা থাকে। এমনি নর্মাল গাড়ি তো থাকবেই, কিন্তু কলকাতার ভিতরে অন্যান্য ডেটে, অফিস ডেটগুলোতে যা জ্যাম থাকে না, ভীষণ। ওই কারণে আমরা চেষ্টা করি রবিবার শনিবার এরকম ডেটে বেরোনোর। শনিবারটাও স্কিপ করি, বেশিরভাগ রবিবারেই বেরোই। যাওয়ার দিন আমরা রবিবারেই গিয়েছিলাম, আর আজকে আসার দিন আমরা রবিবারেই বেরোচ্ছি, মানে বেরোলাম।
রাস্তাঘাটে সেভাবে কিছু খাইও নি, মানে মা আসার সময় সকালবেলায় সিদ্ধ ভাত করে দিয়েছিল, কিন্তু আমরা যেহেতু সকালবেলা খেতে পারি না ওই জন্য খাইনি। তো ওর বাবা কিছুটা খেয়েছিল আর আমার মা কিছুটা পরোটা করে পাঠিয়েছিল, সেটাই খেয়েছিলাম। ফাইনালি এলাম বাড়ি 3:30 4টের দিকে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, 9টা বাজে চললো। আচ্ছা, এসে আবার গিয়েছিলাম এক জায়গায়, তো সেখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে জাস্ট বাড়ি এলাম। দিয়ে কুকারে 2টো সিদ্ধ ভাত চাপালাম, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ভাত, ঘি, এই আর কি। আর কিছু করতে পারলাম না, আর পারছি না বাবা। এক জায়গায় গিয়েছিলাম, ঘোরাফেরা করলাম, দিয়ে এলাম। তো চলো আজকের মতো এটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।